বলছে আসছি আমার ফায়দার জন্য, আপনার ফায়দা হইতে পারে নাও হইতে পারে, বাকি আমি আমার লাভের জন্য আসছি। হুজুর আপনার লাভ কি? আমার লাভ হইল একটা কথা বললে আমি 1 বছর ইবাদত করার সওয়াব পাবো। আমার একটা কথা শুনে যদি আপনি আমল করেন, আপনি যত আমল করবেন এই আমলের সমপরিমাণ নাকি আল্লাহ পাক আমাকেও দিব। আমার লাভ আছে না ভাই? কিছু সময় আপনাদের সান্নিধ্যে বসতে পারছি, যদি কোনো গুনাহের কারণে আমি আটকে যাই, আপনারা কাল হাসর মধ্যে সাক্ষী দেবেন এই লোকটার আমাদের মসজিদে গেছিল, কিছু কথা বলছে আমরা শুনছি, ইনারে ছাড়া আমরা জান্নাতে যাবো না। তা আপনাদের সুপারিশ কারণে আল্লাহ পাক আমাকেও পার করে দিব। তা আমি মনে করি যে আপনার লাভের চাইতে আমার লাভটা একটু বেশি, এই জন্যই উপস্থিত হওয়া। বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওয়াজ করবেন, আমরা কিছু মুজাকারা করি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুজাকারার দ্বারা মুমিনের ফায়দা হয়। মুজাকারার দ্বারা কার ফায়দা হয়? মুমিনকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হইল যার সামনে আল্লাহ তাআলার জাত সিফাতের আলোচনা হয় তো তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আর যখন আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয় বা আল্লাহ পাকের নিদর্শনের কথা বলা হয়, কুদরতের কথা বলা হয়, নিয়ামতের কথা বলা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। আর ঈমান যে বাড়ছে, ঈমান বাড়ার একটা পরিমাপ লাগবে না? ঈমানের যে বাড়ছে এটার পরিমাপ কি? এটা কেমনে বুঝলো? ওয়ালাল্লাহি ইয়াতাওয়াক্কাল, তারা আল্লাহর উপরে কি ভরসা করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা রবের উপরে কি করে? ভরসা করে। আর যে রবের উপরে ভরসা করে, রব কি বলে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য কি যথেষ্ট। আমার জন্য যদি আমার রব যথেষ্ট হয়ে যায়, তাইলে কি আর সরকারের প্রয়োজন আছে? কোনো ক্ষমতার প্রয়োজন আছে? তাহলে রবকে পক্ষে নেওয়া দরকার আছে কি নাই? তো রবকে পক্ষে কিভাবে নেব? রবের উপরে ভরসা করলেই তো রব আমার পক্ষে হয়ে যাইতেছে। এখন আমার দিলটা আমার রবকে দিতে হবে, তাই তো নাকি? আমার দিলের মধ্যে একমাত্র কার ভরসা থাকবে? টাকার ভরসা, ডাক্তারের ভরসা, এমপির ভরসা, মন্ত্রীর ভরসা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপরে ভরসা করছিলেন যখন আগুনে ফেলছিলেন? বাঁচাইছে কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর ছেড়ে চলে যাচ্ছেন, সামনে বিশাল দরিয়া, কম বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নাল্লাহা মাই সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, আমাকে অবশ্যই রাস্তা দেখাবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কঠিন মুহূর্তে পিছনে লস্কর, সামনে দরিয়া, এই অবস্থার মধ্যে ভরসা করলেন কার উপরে? আল্লাহ রাস্তা দেখাইছেন কি দেখেন নাই? যে কোনো বান্দা যে কোনো অবস্থায় যে কোনো জায়গার মধ্যে যখন সে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। তার জন্য লাঠিরও প্রয়োজন নেই, অস্ত্রের প্রয়োজন নেই, জনবলের প্রয়োজন নেই, সরকারের প্রয়োজন নেই। আমরা এই জায়গা থেকে সরে গেছি। আমাদের আসল জায়গা থেকে আমরা সরে যাওয়ার কারণে যত মুসিবত, হালাত আসছে আমরা বিচলিত হয়ে যাই। মোমেন হালাতের মুতাচ্ছির হয় না। হালাত আসতেই পারে, অসুস্থতা আসতেই পারে, মুসিবত আসতেই পারে, ঘোরাবত আসতেই পারে। মোমেন পেরেশান হবে, বিচলিত হবে কেন? মোমেন এই কথা জানে, এই আমার যত অবস্থা হয়েছে এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আমরা ইমানে মুফাসসাল পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ মিনাল্লাহি তাআলা। এটা ওই ছোটবেলায় মক্তবে পড়ছি, এরপরে ভুইলা গেছি গা, মনে নেই। যদি মুমিনের দিলের মধ্যে এই কথাটা থাকে, আমার ভালো এবং মন্দ, আমার সফলতা বিফলতা সব তাকদীরের ফয়সালা, আল্লাহ পাকের ফয়সালা, তাহলে সে পেরেশান হবে?
নাকি সুন্দরভাবে ওযু করে আগে নামাজে দাঁড়াবে? অবস্থা সৃষ্টি আল্লাহ করছেন, আর এই অবস্থা দূর আল্লাহই করবেন। অতএব আল্লাহর দরবারে যাওয়া দরকার, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপাল ঠেকানো দরকার, আল্লাহকে বলা দরকার, আয় আল্লাহ আমি তো মুসিবতে পড়ছি, আপনি সরাই দেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেছে, দোয়া কার কাছে করছে? তো বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ার কথা, খতমে ইউনুস না, বুঝেন নাই মনে হয়। বিপদে পড়লে হুজুর কাছে ধরে, হুজুর হুজুর কিছে, কয়েকটা খতম পড়াই দেন, খতমে ইউনুস। কেন কিছে? বাপে মইরা যায়। তো খতমে ইউনুস পড়লে কি বাপের হায়াত বাড়বো নাকি? তো পড়বেন কি, করবেন কি? আপনারা না বৈশাখ বৈশাখ ইস্তিগফার করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যার মুসিবত আসছে সে পড়বে, বুঝেন নাই? যার মুসিবত সে কি? মুসিবত আপনার পড়মু আমি। কি হুজুর দোয়া করেন? আরে আপনি 2 রাকাত ওযু করে নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে, এটা করবে না। হুজুর আপনি করেন। মেরাজ দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হইতে হবে। আল্লাহ আমাদের খালেক, আমরা আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহ তাআলার মামলুক। আল্লাহ আমাদের রাজেক, আমরা আল্লাহ তাআলার মরজুক। রিজিক আল্লাহ আমাদেরকে দেন। রিজিক কে দেয় ভাই? আল্লাহ দেন। এই জন্য রিজিক কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ। যদি আমি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, তাহলে আমার কোনো পেরেশানি থাকবে না। সকালবেলা ঘর থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালবেলা আপনি কাজে বের হয়েছেন, কোন দোয়া পড়ে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু, তাওয়াক্কালতু আমি আল্লাহর উপরে ভরসা করলাম। কার উপর ভরসা করলাম? আল্লাহর উপরে ভরসা করলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ নামে শুরু করছি এবং আল্লাহর উপরে ভরসা করলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয় গুনাহ থেকে আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমাকে কেউ ফিরাইতে পারবে না, এবং নেক আমল আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমাকে কেউ করাইতে পারবে না। এই দোয়া পয়রা ঘর থেকে বের হয়ে গেছে, সারা দিন আল্লাহ তাআলার হেফাজতে সে হয়ে গেছে। ফজর নামাজ পয়রা সে দোয়া পড়ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার পড়ছে। সারা দিন পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন ক্ষমতা নাই যে তার অনিষ্ট করে, তাকে ক্ষতি করে। সন্ধ্যার সময় পড়ছে, মাগরিব পড়া, সারা রাত সে আল্লাহ পাকের হেফাজতে হয়ে গেছে। ভাই আমল করার দরকার কি দরকার না? আমলে জিন্দেগি হওয়া দরকার কি দরকার না? আমল করবো তো ইনশাআল্লাহ। মেরাজ দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করো, গণে শেষ করতে পারবা না। অসংখ্য নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন, সেটা হলো ঈমানের নিয়ামত। আমি আপনি জন্মসূত্রে ঈমানদার, বাবা ঈমানদার, মা ঈমানদার, দাদা দাদি ঈমানদার, নানা নানি ঈমানদার, মুসলমান। আমি মুসলমান ঘরে হওয়ার কারণে আমিও মুসলমান, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ছোটবেলায় মক্তবে গেছি, এখন মসজিদে আসি, বাচ্চাদেরকে মক্তবে পাঠাই, মাদ্রাসায় পাঠাই। যদি আমার জন্মটা মুসলমানের পরিবারের মধ্যে না হইতো, আমি মসজিদে আসতাম না, আমি গির্জায় যাইতাম। ঠিক না বলেন? এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি না, বিশেষ দয়া না বলেন? তো আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দান করলো, আমি এই নিয়ামতের বদলায় কি শুকরিয়া আদায় করছি? আল্লাহ পাকের আরো বড় একটা নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। কোন নবী? সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। আল্লাহ তাআলার পরে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় জাহেদ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় ডাক্তার আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমন নবীর উম্মত, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলের ওজনকে, আমার আমলের দামকে বাড়ায় দিচ্ছেন। 50 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফয়সালা হয়েছিল, রসুলের রিকোয়েস্টে 5 ওয়াক্তে আসছে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আমল হিসাবে 5 থাকবে, বিনিময় হিসাবে 50। আমল হিসাবে কি 5, বিনিময় হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 50 ওয়াক্তের নেকি পাব। এরপরও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী, ওয়া'মুর আহলাক, আপনি আপনার পরিবারকে, পরিবার পরিজনকে আপনি নামাজের হুকুম করেন। কাকে বলছে? নবীকে বলছে। আমাদেরকে তো বলে নেই, এই জন্য তো আমরা বলি না, আমাদের ঘরে গিয়ে বলি নামাজের কথা। বুঝেন নাই মনে হয়। নবীকে বলছে কে? আল্লাহ বলছেন। কি বলছেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নবী আপনার পরিবারকে নামাজের হুকুম করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। নবীকে আল্লাহ বলতেছেন আপনার পরিবারকে নামাজের কথা বলেন, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আপনাকে আমি দুনিয়ার মধ্যে দুনিয়া কামাই করার জন্য পাঠাই নাই, রিজিক কামাই করার জন্য পাঠাই নাই। নাহনু নারযুকুক, রুজি তো আমি আপনারে দেব। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। রিজিক কোথায়? রিজিক কোথায়? আমরা তালাশ করি কোথায়? তালাশ করি কোথায়? অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন বিচরণকারী নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মা আল্লাহ নন। তাহলে আমার আপনার রিজিকের জিম্মাদার কে? আমার আপনার বিবির রিজিকের জিম্মাদার কে? ছেলে মেয়ের রিজিকের জিম্মাদার কে? আমাদের দেশের সরকারের রিজিকের জিম্মাদার কে? ডোনাল্ড ট্রাম্পের রিজিকের জিম্মাদার কে? সারা বিশ্বের সমস্ত রাজা বাদশাদের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আমরা চাই কার কাছে? তালাশ করি কোথায় গিয়া? আল্লাহ বললেন আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। রুজি আমি আপনার কাছে চাই না, বরং রুজি তো আমিই আপনাকে দিব। মুফাসসিরে কেরাম বলেন নামাজের মধ্যে রিজিকের ফয়সালা আছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। তার মধ্যে একটা হলো দুনিয়ার মধ্যে তার রিজিকের পেরেশানি থাকবে না। নামাজি ব্যক্তির কি থাকবে না? বুঝেন নাই? কি থাকবে না? কে কে শুনছেন ভাই আমার কথাটা? তো সবাই বলেন নামাজি ব্যক্তির কি থাকবে না? কিসের পেরেশানি? আর রিজিকের পেরেশানি থাকবে না। কি থাকবে না? রিজিকের পেরেশানি। এখন প্রশ্ন, হুজুর আমি তো নামাজ পড়ি, আমার পেরেশানি তো যায় না, তাইলে একটু অন্য জায়গায় যাইতে হয়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচায়। নামাজ সবচেয়ে বড় জিকির। এখন আমি যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমি গুনাহ থেকে বাঁচতে পারিনি। বুঝেন নাই? অস্ত্র তো আছে, অস্ত্র তো আছে, কিন্তু অস্ত্র কাম করেনি। নামাজ পড়ি, নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। তাহলে যেই নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই, ওই নামাজ কি নামাজ হয়েছে? হয়েছে? তো ওখানে তো কথা ছিল নামাজের জন্য। কি ছিল? আর ঔষধ যদি 1 নম্বর হয় তাইলে তো কাজ করার সম্ভাবনা আছে। ঔষধের মধ্যেই ভেজাল, কামটা কেমনে করব? আমার নামাজের মধ্যেই কি ভেজাল? তো এই নামাজ দিয়ে কি রিজিকের পেরেশানি কমবে না বাড়বে? ভেজাল ওষুধ খাইলে রোগ বাড়ে না? আমার নামাজের মধ্যে যদি ভেজাল থাকে, এই ভেজাল নামাজ দিয়া আমার রিজিকের পেরেশানি কমবে না বাড়বে? নামাজ দিয়ে যদি রিজিকের ফয়সালা করতে হয়, রিজিকের পেরেশানি দূর করতে হয়, তাহলে নামাজকে নামাজের মতো বানাইতে হবে না? হবে?
কার কার হবে? কার কার লাগবে? সত্যি করে বলছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। এখন বলতেছেন কি যে না, যে 5 ওয়াক্ত নামাজ যে গুরুত্ব সহকারে পড়বে তার দুনিয়াতে রিজিকের পেরেশানি থাকবে না। পেরেশানি মুক্ত রিজিক আল্লাহ তাআলা দিবেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কয় হোক পুরুষ বা নারী যদি নেক আমল করে তাহলে আমি তাকে হায়াতে তৈয়বা দেব, দুনিয়াতেও দেব, দুনিয়ার পরে আখেরাতেও দেব। হায়াতে তৈয়বার সহজ সরল অর্থ যদি করি, শান্তিময় জিন্দিগি, পবিত্র জিন্দিগি, টেনশন মুক্ত জিন্দিগি, পেরেশানি মুক্ত জিন্দিগি, পেরেশানি মুক্ত জিন্দিগি আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো আমলে সওয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। সর্বশ্রেষ্ঠ আমল কি ভাই? নামাজ। এই নামাজের গুরুত্ব আমার মধ্যে থাকা দরকার আছে না নাই? যদি আমি মনে করি আমার মধ্যে নামাজের গুরুত্ব আছে, তাহলে নামাজকে সুন্দরভাবে পড়ার জন্য নামাজের মাসলা মাসাইল জানতে হবে না? হবে কি হবে না? নামাজ ভঙ্গের কারণের মধ্যে 19টা কারণের মধ্যে একটা প্রথম মতো কারণ যেটা, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। কি পড়া ভাই? নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। তা আমি যে নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, আমার সূরা ফাতিহাটা সহি আছে কিনা কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে গিয়া জিজ্ঞাসা করছি? মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করছি? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ বয়স্ক শিক্ষা আছে, অনেক দিন যাবৎ চলতেছে। কিছু সংখ্যক ভাই পড়েন, মাশাআল্লাহ, ওনারা অনেক অগ্রগামী হয়েছে, আমি খবর পাইছি। যারা পড়েন না তারা একটু সময় দেওয়া যায় না? হুজুর আমার বাসা তো এই মহল্লায় না, যেই মহল্লায় আছেন ওই মহল্লায় আপনি ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, ওনার সাথে একটু সম্পর্ক করেন না? হুজুর আমার 5টা মিনিট 10টা মিনিট সময় দেন, প্রতিদিন 10 মিনিট আপনি আমার সময় দিবেন। কেন দেবো? আমার একটু নামাজটা সুন্দর করে শিখিয়ে দিবেন, আমার নামাজ শুদ্ধ হয় মতো আমার কোরআন তেলাওয়াতটা সহি করে দিবেন, নামাজের দোয়া কালামগুলো সহি করে দিবেন। এই ভাই দিবে না ভাই? দিবে না বলেন? তো কে কে বলেন তো কোরআনটা সহি করে শিখবো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমাদের সহি হইলে হবে না আমাদের ঘরে যারা তাদের সহি হইতে হবে? আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইও, আমি তো নামাজ পড়তে আসলাম, আমি তো ওয়াজ শুনতে আসলাম, আমার ঘরে যে একটা নিয়ামত আল্লাহ দিছে বিবি, আমার বিবি নামাজ পড়ছে কিনা একটু খবর লওয়া দরকার না? দরকার কি দরকার না? যেই মহিলা আমার জন্য পুরা জিন্দেগি সরফ করে দিতেছেন, তার একটু খোঁজখবর লওয়া দরকার আছে কি নেই? আমার ঘরে যুবতী মেয়ে আছে, সে নামাজ পড়ে কিনা, সে পর্দায় চলে কিনা, একটু খোঁজখবর নেওয়া দরকার না? আমার ঘরে যুবক ছেলে আছে, স্কুল কলেজে পড়ে, সে নামাজ পড়ে কিনা একটু খোঁজখবর নেওয়া দরকার না? সে হক পথে চলে কিনা একটু খোঁজখবর নেওয়া দরকার না? আমার ভাই আছে, ভাই বেরাদর আছে, আত্মীয় স্বজন আছে, তাদের খোঁজখবর নেওয়া দরকার আছে কি নাই বলেন? এটা তো আল্লাহ পাকের একটা হুকুম। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাকেও বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচাইতে হবে কি হবে না বলেন? তাহলে আমি যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঘরে যেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য একটু মেহনত করতে হবে না? হবে তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। মেরে দোস্ত বুজুর্গ, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এখন আমি যে ঘরওয়ালাদেরকে নামাজি বানাবো, তাহলে আজকে মার্কেট থেকে লাঠি কিনে নিয়ে যাবেন, ঠিক আছে না? কি কিনে নিয়ে যাবেন? নিয়ে বলে আজকে থেকে যদি নামাজ না পড়ো তাইলে কিন্তু পিঠের চামড়া উঠাই ফেলবো। তাইলে ঘর থেকে আওয়াজ দেবে, তোমার নামাজ নিয়ে তুমি থাকো, তোমার তসবিহ নিয়ে তুমি থাকো। কথা বোঝেন নাই? বলে লাঠি নিয়ে যাওয়া যাবে না, তাহলে হুজুর কি নিয়ে যাব? একটু সিঙ্গারা নিয়ে যাবেন, একটু জিলাপি নিয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? কি নিয়ে যাবেন? একটু সিঙ্গারা নিয়ে যাবেন, একটু পুরি নিয়ে যাবেন, মিষ্টি পছন্দ মিষ্টি নিয়ে যাবেন, বাচ্চা থাকলে চিপস নিয়ে যাবেন। ঘরওয়ালাদেরকে আদর করবেন, মহব্বত করবেন, ভালোবাসা দিবেন।
তখন যদি এই লোকগুলো আপনাকে ভালোবাসতে শিখে, আপনি যেই জিনিসটা ভালোবাসেন তারাও ওই জিনিসটাকে গ্রহণ করবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি ঘরে গেলে বাঘ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে বাঘ হইতেন না, বিবিদের সাথে হাসতেন, খেলতেন, বাচ্চাদেরকে খেলতেন। বাচ্চাদেরকে খেলা এটা সুন্নত, হাসা এটা সুন্নত, বিবিদেরকে গল্প গুজব শোনানো সুন্নত। তো আমরা শুধু রাগ শিখছি, শাসন শিখছি, ভালোবাসা শিখি নাই। রাগ দিয়ে, শাসন দিয়ে ইসলাম কায়েম করা মুশকিল, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করা অনেক সহজ। আপনি সারা দেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করবেন, আপনার ঘরের মধ্যে ইসলাম না থাকে, তাইলে বাহির ইসলাম দিয়ে আপনার কী লাভ হবে? সর্বপ্রথম আমার জিন্দিগির মধ্যে, এরপর আমার ঘরের মধ্যে ইসলাম কায়েম করা দরকার আছে না নাই? কে কে করব? এই জন্য জিহাদ করতে হবে। কি করতে হবে? ওইটা কেমন কথা কইলেন? এতক্ষণ কইলেন রাগ করবেন, এখন জিহাদ করতে হবে। জিহাদ মানে আমি আল্লাহ পাকের নাফরমানিকে ছেড়ে দেব, এটা জিহাদ লাগবে না? আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের মনহিয়াত গুলা ছেড়ে দেওয়া। আমি আজ থেকে আর বেপর্দা মহিলার চেহারা দেখব না। দেখব না মানে ইচ্ছাকৃতভাবে দেখব না। কার কার নিয়ত আছে? আমি কোনো গানের আওয়াজ শুনবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি গীবত করব না, চগলখুরি করব না, অন্যায়ভাবে কারো জিনিস ধরব না, ব্যবহার করব না। নিয়াত করে জানি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যেটা, আমি আমার জীবনটাকে সুন্নত তরিকায় দিয়ে সাজাবো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করো, আই তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ মহব্বত করবে কি করলে? নবীকে মহব্বত করলে। কি করলে? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাত থাকবে। আমরা নবীর সাথে জান্নাত থাকতে চাই কে কে? কে কে? নবীর সুন্নত মাইনা না না মাইনা? না মাইনাই তো বেশি সহজ। কি বলেন? মানতে গেলে কঠিন না? মানবো তো ইনশাআল্লাহ। তো মানতে হলে জানতে হবে না? জানতে হবে কি হবে না? তো জানবো কিভাবে? মার্কেট থেকে কিনতে পাওয়া যায়, অনেক মার্কেট পড়ছে মাশাআল্লাহ। কোত্থেকে জানবেন বলেন? হযরতে উলামায়ে কেরামের কাছে গিয়ে জানতে হবে। কার কাছ থেকে জানতে হবে? মুফতি ইউটিউবের কাছে জানলে হবে না, মুফতি ইন্টারনেটের কাছে জানলে হবে না। জানতে হবে কার কাছে? রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান। এই মিয়া তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, উলামাদের কথা শোনো, উলামাদেরকে মহব্বত করো, ওয়া লা তাকুন খামিসান, 5 নম্বরে না ফাতুহলিক, ধ্বংস হয়ে যাবে। উলামাদের সাথে বিদ্বেষ রাখবেন না, উলামাদের সমালোচনা করবেন না। কোনো আলেম যদি ব্যক্তিগতভাবে সে শরীয়তের খেলাফ চলে, ওনার জবাব উনি দেবে, কিন্তু আমার জন্য হুকুম হইল আমি উলামাদের বিপক্ষে কোনো কথা বলবো না। এটা আমার উপরে হুকুম। এটা কার উপরে হুকুম? আমার উপরে হুকুম। আমার যেটা হুকুম এটা আমি পালন করব, ওনার উপরে যে হুকুম এটা উনি পালন করবে। যার যার হুকুম তার তার উপরে। ও উলামাদের সমালোচনা করবো না তো ইনশাআল্লাহ, মহব্বত করবো তো ইনশাআল্লাহ। খালি বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দিয়েন না, দিবেন আলেম হয়ে যাবো না তাহলে? আর ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিলে আলেম হয়ে যেত না? আলেমের সঙ্গে বাইরে গেলে মুশকিল না? কি ভালো? আসলে ভালো? কে কে বলছে এটা ভালো দেখি? তাহলে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন? যারা দেন নাই আর কি, যারা দিচ্ছেন তো দিচ্ছেনই আলহামদুলিল্লাহ। আপনাদের
এটা আমাদের ওই পাশেও আছে, আপনাদের এই পাশেও আছে মাদ্রাসা মার্কেট। এই সমস্ত অঞ্চলে মাদ্রাসা মার্কেট বলি। এই রোড থেকে নিয়ে এই রোডের মাথা পর্যন্ত কতগুলো মাদ্রাসা, আমার জানার মতো মনে হয় 8টার মতো আছে, বাকি আরো থাকতে পারে। তাহলে মাদ্রাসা মার্কেট, এখানে দেখেন 3টা মাদ্রাসা আছে না? এতগুলো মাদ্রাসা, এটা আল্লাহ পাকের নিয়ামত। মাদ্রাসা বেশি হয় কি আল্লাহ পাকের? আরে নিয়ামত। ওয়াজ বেশি হওয়া আল্লাহ পাকের নিয়ামত, অনেকের জন্য কিয়ামত। শুনলেই গাও চুলকায়। মাদ্রাসার কথা শুনলে কি চুলকানি বাড়ে, ওয়াজের কথা শুনলে কি চুলকানি বাড়ে। এই ধরনের চুলকানি যেন আমাদের না হয়। মাদ্রাসা বেশি হয়েছে, আমাদের ছেলেমেয়েরা বাড়ির কাছে পড়ার ব্যবস্থা হয়ে গেছে, হয়েছে না? যদি মাদ্রাসা দূরে থাকতো, চিটাগের মতো, আমার এই ছোট ছোট বাচ্চার ওখানে যেতে পারতো? বুটবাজার হইলে ছোট বাচ্চা ওখানে নিয়ে যেতে পারতাম? পারতাম বলেন? তো ঘরের কাছে হওয়ার কারণে আমার ছোট বাচ্চাটাকে আমি এখানে দিতে পারছি না। এটা নিয়ামত না? এই নিয়ামতের কদরদানি করা লাগবে না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা নিয়ামত পায় যদি নিয়ামতের কদরদানি করো, আমি নিয়ামতকে বাড়ায় দেব। মাদ্রাসা আরো বাড়লে আরো ভালো। মুসলমানদের এলেম কালাম বাড়বে, কোরআনের শিক্ষক বাড়বে, শিক্ষার্থী বাড়বে, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চলবে। এটা আমাদের জন্য ভালো না খারাপ? তাহলে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ। আমি বলি না আপনি ওই বুশির মেল থেকে এসে এখানে দেন, আপনার ঘরের কাছে যেটা আছে সেখানে দেন, যাতে আপনার সুবিধা হয়। যারা এই মহল্লে আছেন এখানে দেন। কিন্তু শেষ কথা যেটা বলবো, যে মাদ্রাসাওয়ালার সাথে একটা সুসম্পর্ক কায়েম করেন, ওস্তাদের খোঁজখবর রাখেন, মাদ্রাসার একটু খোঁজখবর রাখেন, মাদ্রাসা কিভাবে চলতেছে, মাদ্রাসা ওস্তাদরা কিভাবে চলতেছে, কিভাবে খাচ্ছে। খালি ছেলে মেয়ের খোঁজখবর নেন না, ছেলে মেয়েকে যাকে পড়ায়, যার থেকে আপনি নেবেন তার একটু খোঁজখবর নেন। ওস্তাদের সাথে আপনার মহব্বত থাকলে না আপনার বাচ্চারে দেব, ওস্তাদের সাথে বন্ধুত্ব থাকলে না আপনার বাচ্চার খোঁজখবর নেব। আপনি খালি ওস্তাদের পিছনে লেগে থাকেন, কোন সময় কি করে এটা তালাশ করুন, তাহলে আপনার বাচ্চা কি পাইব? তাহলে হুজুরদের পিছনে লাগবো না তো ইনশাআল্লাহ। সামনে যাব, মুসাফা করব, পারলে মাঝে মধ্যে একটু হাদিয়া তোফা দেব, মহব্বত করব, দোয়া করব, যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী মাদ্রাসার পাশে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, এবং এই ধরনের মজমা আরও বেশি থেকে বেশি হয়, সেখানেও যেন আমরা উপস্থিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আখিরাতের নাজাতের জরিয়া বানায়া দেন।